প্রিয় দর্শক, আজকের ভিডিওটিতে আমরা জানব ইসলামের ইতিহাসের এক অবিশ্বাস্য অধ্যায়, কিভাবে মক্কার সবচেয়ে কঠোর, সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে শক্তিমান মানুষ হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক অদ্ভুত রাতের পর ইসলাম গ্রহণ করে বদলে ফেললেন আরবের ইতিহাস এবং ইসলামের গতিপথ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করেননি। মক্কার মানুষরা তাকে ভয় পেত। তিনি ছিলেন শ্রেষ্ঠ দরবারের যোদ্ধা। তার কথার কোনো প্রতিবাদ করার সাহস কেউ পেত না। তিনি ইসলামকে ঘৃণা করতেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়া বন্ধ করার জন্য সবসময় প্রস্তুত থাকতেন। অনেকে বলতো, যদি উমর ইসলাম গ্রহণ করে তবে মক্কার শক্তির ভারসাম্য বদলে যাবে। একদিন ক্রোধে ফুঁসে উঠে উমর সিদ্ধান্ত নিলেন, আজ আমি কাজ শেষ করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করব। তরবারি হাতে রাস্তায় বের হলেন। তার চোখে শুধু রাগ, মনে শুধু একটাই পরিকল্পনা। কিন্তু আল্লাহর পরিকল্পনা তো ছিল সম্পূর্ণ আলাদা। রাস্তায় তার সঙ্গে দেখা হলো এক সাহাবীর। তিনি বললেন, আপনি কি জানেন আপনার বোন আর ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছেন? ওমর থমকে গেলেন। রাস্তা পাল্টে সরাসরি বোনের বাড়িতে গেলেন। সেখানে গিয়ে শোনেন কোরআনের আয়াত পাঠ হচ্ছে। তিনি রেগে গেলেন, বোনকে আঘাত করলেন। তখন বোন বললেন, উমর, তুমি যতই শক্তিমান হও, আল্লাহর দিন থেকে আমাকে সরাতে পারবে না। এই কথা শোনায় সাথে সাথে উমরের হৃদয় নরম হয়ে গেল। উমর বললেন, আমি সেই আয়াতগুলো পড়ব, নিয়ে আসো। উমর কোরআনের আয়াত পড়লেন, তাহা, আমরা তোমার ওপরে কোরআন অবতীর্ণ করেছি তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয়। তার চোখ ভিজে গেল। জীবনে প্রথমবার তার হৃদয় কেঁপে উঠল। তিনি বললেন, এই কালাম কোনো মানুষের কথা হতে পারে না। উমর কাবার দিকে ছুটলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় দাঁড়িয়ে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মদিনা মক্কা কেঁপে উঠল সেই সংবাদে। মুসলমানেরা প্রথমবার উচ্চস্বরে তাকবীর দিল, আল্লাহু আকবার। উমর ইসলাম গ্রহণ করার সাথে সাথে মুসলমানদের মনোবল আকাশ ছোঁয়া হলো। ইসলামের গতি বহুগুণ বাড়ল। তারপরে তিনি হলেন ইসলামের দ্বিতীয় খলিফা, বিপ্লবী সংস্কারক, ন্যায় বিচারের প্রতীক, আরবের ইতিহাস বদলে দেওয়া নেতা। প্রিয় দর্শক, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল্প শুধু ইতিহাস নয়, এটা প্রমাণ যে হৃদয় যত কঠিনই হোক না কেন, কোরআন তাকে পরিবর্তন করেই দিতে পারে।